18 মে 2017 সালে মধ্যপ্রদেশের গুনা শহরের 17 বছর বয়সী হেমন্ত তার বাবার কাছ থেকে 40,000 টাকা নিয়ে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে বের হয়েছি। হেমন্ত সেই বাইকটি আগেই বুক করেছিল এবং এবার তার বাবার কাছ থেকে টাকা নিয়ে সে তার বন্ধুদের সাথে বাইকটি আনতে গেল। বাড়ি থেকে বের হওয়ার পর বেশ কিছু সময় কেটে গিয়েছিল, কিন্তু হেমন্ত বাড়ি ফিরে আসেনি। এরপর হেমন্তের বাবা গুনা পুলিশ স্টেশনে পৌঁছান এবং সমস্ত ঘটনা পুলিশকে জানান। অন্তর সিংয়ের কথা শুনে পুলিশের মনে হয়েছিল যে হেমন্ত 40,000 টাকা নিয়ে বাইক কিনতে বেরিয়েছে, তাই হয়তো সে তার বন্ধুদের সাথে কোথাও আনন্দ করছে অথবা বাইক নিয়ে কোথাও ঘুরতে বের হয়েছে। তারা মনে করেছিল সে নিজেই বাড়ি ফিরে আসবে, কিন্তু তেমন কিছুই ঘটেনি। কারণ পরের দিন হেমন্তের বাবার কাছে হেমন্তের নম্বর থেকে একটি ফোন আসে। তবে ফোনে কথা বলছিলেন হেমন্ত নয়, বরং কেউ আরেকজন। সেই ব্যক্তি হেমন্তের বাবাকে বলে যে যদি তিনি তার ছেলেকে জীবিত এবং সুস্থ দেখতে চান তবে দ্রুত 50 লক্ষ টাকা জোগাড় করতে হবে। সাথে সে হুমকি দেয় যে এই বিষয়ে যেন কাউকে কিছু বলা না হয়। হেমন্তের বাবা সাথে সাথেই পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ঘটনা জানান, কারণ এখন এটি অপহরণের ঘটনা মনে হচ্ছিল, তাও 17 বছরের একজন নাবালক ছেলের অপহরণ। এরপর পুলিশ দ্রুত হেমন্তকে খুঁজতে শুরু করে। এর মধ্যে পুলিশ একটি আধপোড়া মৃতদেহ খুঁজে পা। এই খবর শুনে পুলিশ সতর্ক হয়ে যায় এবং মনে করতে থাকে যে নিখোঁজ ছেলেটিকে তারা খুঁজছে হয়তো সেটি হেমন্তের মৃতদেহই হতে পারে। কিন্তু আসলে তা ছিল না, কারণ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যখন মৃতদেহটির পরিচয় শনাক্ত করে তখন জানা যায় যে সেটি হেমন্ত নয়, বরং তার বন্ধু তুতিকের মৃতদেহ। অর্থাৎ এখনও হেমন্তের কোনো খোঁজ পাওয়া যায়নি, আর তার এক বন্ধুর ইতিমধ্যে হত্যা হয়ে গেছে। এখান থেকেই এই মামলায় এক নতুন মোড় আসে এবং পুলিশও দোটানায় পড়ে যায়। কারণ অপহরণ তো হেমন্তের হয়েছিল, কিন্তু 2 দিন পর যে আধপোড়া দেহ পাওয়া গেল সেটি হেমন্তের নয় বরং তার বন্ধু তুতিকে। পুলিশও অবাক হয়ে যায় যে এই ঘটনায় আসল মাথা কে আর প্রকৃত ঘটনাটি কি। কিন্তু যখন এই ঘটনার রহস্য উদ্ঘাটিত হয় তখন এক নয় বরং 3টি হত্যার উদ্ঘাটন হয়, যার কথা শুনে সেই অঞ্চলের মানুষও স্তম্ভিত হয়ে যায়। এই কাহিনীর শুরু হয় 5 নাবালক বন্ধুর মধ্যে, যারা ছিল হেমন্ত, লোকেশ, তিতিক, সংস্কার এবং হানি দুবে। এই 5 জন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা সব সময় একে অপরের সহায়ক ছিল এবং একে অপরকে সাহায্য কর। যদিও হেমন্তের পরিবার বেশ ধনী ছিল এবং তার বাবা অন্তর সিং সেচ দপ্তরে কাজ করতেন, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন হেমন্ত 40,000 টাকা নিয়ে তার বন্ধুদের সাথে বাইক কিনতে বের হয়েছি। 18 মে হেমন্ত যখন ফিরে আসেনি তখন তার বাবা থানায় যান এবং পরের দিন তার বাবার কাছে 50 লাখ টাকা মুক্তিপণের জন্য একটি ফোন আসে। পুলিশ প্রথমে সেই নম্বরের অবস্থান ট্রেস করে যেখান থেকে মুক্তিপণের টাকা চাওয়া হয়েছে। সেই নম্বরের অবস্থান গুনা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে ইন্দোরে পাওয়া যায়। পুলিশ দ্রুত ইন্দোরে পৌঁছায়, তবে সেখানে গিয়েও তারা কোনো সাফল্য পায় না, কারণ ফোনের অবস্থান একটি নির্জন জায়গায় পাওয়া গিয়েছিল, যেখানে আশেপাশে তল্লাশি করেও ফোনকারী সম্পর্কে কিছুই জানা যায়নি। পুলিশ বুঝতে পারে যে এই ঘটনাটি কোনো বড় মাস্টারমাইন্ডের কাজ, যিনি পুলিশকে বিভ্রান্ত করতে এসব করছে। পুলিশের একটি দল লোকজনকে হেমন্তের ছবি দেখিয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু হেমন্তের কোনো খোঁজ পাওয়া যায় না। অনেক দিন এভাবে খোঁজাখুঁজি চলতে থাকে। এরপর পুলিশ হেমন্তের বাবার সাথে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা করে। হেমন্তের বাবা অন্তর সিং জানান যে 18 মে শেষবার তিনি হেমন্তকে তার বন্ধুদের সাথে বাইক কিনতে যেতে দেখেছিলেন। তিনি হেমন্তের 4 বন্ধুদের নামও পুলিশকে জানান। পুলিশ জানতে পারে যে পুনম দুবে নামে একজন মহিলা, যিনি হেমন্তের বন্ধু হানি দুবের মা, তার বাড়িতে হেমন্ত প্রায়ই যে। হেমন্তের বাবা আরও জানান যে পুনম দুবের বাড়িতে প্রায়ই অপরিচিত লোকজনের আসা যাওয়া লেগে থাকত এবং তার অপরাধীদের সাথে সংযোগ থাকতে পারে। পুনম দুবে মন্দিরের জমি দখলের চেষ্টাজো শিরোনামে এসেছিলেন। অন্তর সিং বলেন যে তিনি প্রায়ই হেমন্তকে সেখানে যেতে নিষেধ করতেন, তবে সে তবুও সেখানে যে। এসব তথ্য জানার পর পুলিশ প্রথমে হেমন্তের 4 বন্ধুদের খুঁজতে শুরু করে এবং তাদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করে। এই সময়ে পুলিশ জানতে পারে যে 4 বন্ধুর মধ্যে 3 জন তাদের বাড়িতে রয়েছে, তবে চতুর্থ বন্ধু পুতিক নিখোঁজ। তার নিখোঁজ হওয়ার কারণে পুলিশের সন্দেহ তার প্রতি পড়ে এবং তারা মনে করে হেমন্তের নিখোঁজ হওয়ার পেছনে তুতিকের হাত থাকতে পারে। এরপর পুলিশ ইতিককে খুঁজতে শুরু করে। এই সময়ে পাতাল নগরে একটি সেতুর নিচ থেকে তুতিকের পোড়া দেহ পাওয়া যায়। তার গলায় এবং হাতে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
এই ঘটনাটি থেকে পুলিশ হেমন্তের অপহরণ এবং তুতিকের হত্যার বিষয়ে একটি বড় সূত্র পা। তিতিকের দেহ তল্লাশি করে পুলিশ তার পার্সে পাটনপুরা, ইন্দোরের একটি বাসের টিকিট পা। কারণ হেমন্তের বাবা যেখান থেকে শেষবার মুক্তিপণের জন্য ফোন পেয়েছিলেন তার শেষ অবস্থানও পাটনপুরা, ইন্দোরেছি। এতে পুলিশের সন্দেহ হয় যে হেমন্তের অপহরণে তার বন্ধুদের হাত থাকতে পারে। এরপর তার বন্ধুদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে অন্তর্ভুক্ত ছিল লোকেশ, হানি দুবে এবং সংস্কার। তবে তারা সবাই নাবালক হওয়ায় তাদের ওপর খুব বেশি চাপ দিয়ে জিজ্ঞাসাবাদ করা সম্ভব ছিল না এবং তাদের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণও ছিল না। তাদের কাছ থেকে বিশেষ কিছু জানা না যাওয়ায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তদন্ত চলছিল, এর মধ্যে 28শে মে হঠাৎ খবর আসে যে হেমন্তের আরেক বন্ধু লোকেশ লোধি খুন হয়েছে। তার দেহ নেগমার জঙ্গলে পাওয়া যায়। লোকেশকে ঠিক সেইভাবে হত্যা করা হয়েছিল যেমন তুতিককে করা হয়েছিল। পুলিশ যখন হেমন্তকে খুঁজতে ব্যস্ত ছিল তখন একের পর এক হত্যাকাণ্ড ঘটতে থাকে, যেখানে শুধুমাত্র হেমন্তের বন্ধুদেরকেই টার্গেট করা হচ্ছে। কারণ তুতিক এবং লোকেশকে একইভাবে হত্যা করা হয়েছিল, তাই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে সমস্ত ঘটনাগুলি একই ব্যক্তির দ্বারা পরিচালিত হয়েছে। অথবা এমনও হতে পারে যে হেমন্তের নিখোঁজ হওয়ার বিষয়ে যারা জানত শুধু তাদেরই টার্গেট করা হচ্ছে। কারণ এই ধারণাও ছিল যে মাস্টারমাইন্ড হয়তো ভয় পাচ্ছিল যে ধরা পড়লে তারা পুলিশকে সবকিছু জানাতে পারে, তাই একে একে তাদের হত্যা করা হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলির উপর ভিত্তি করে পুলিশের সন্দেহ সরাসরি পুনম দুবের দিকে চলে যায়, কারণ তদন্তের সময় এমন কিছু প্রমাণও পাওয়া যায় যা পুনমের দিকে ইঙ্গিত করে। তাই পুলিশ দেরি না করে পুনম দুবের বাড়িতে পৌঁছায় এবং তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে যখন পুনম দুবেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয় তখন তাকে বাঁচাতে অনেক লোকের ফোন আসতে থাক। এর ফলে পুলিশ আরও বেশি সন্দেহ করতে শুরু করে। এখন পুনমের সাথে সাথে তার ছেলে, হেমন্তের বন্ধু হানি দুবে এবং সংস্কারকেও গ্রেপ্তার করে থানায় আনা হয় এবং এবার তাদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় এমন এক ভয়ঙ্কর ও আতঙ্কজনক গল্প সামনে আসে যা শুনে সবাই হতবাক হয়ে যায়। আসলে পুনম দুবে শুরু থেকেই এক লোভী ধরনের নারী ছিল। টাকা আর বিলাসবহুল জীবনযাপন ছিল তার স্বপ্ন এবং সে এর জন্য যেকোন কিছু করতে প্রস্তুত ছিল। আস্তে আস্তে সে ভুল পথে যেতে শুরু করে। তার বাড়িতে অনেক অপরিচিত লোকের যাতায়াত ছিল। কিন্তু সমস্যার শুরু হয় যখন তার ছেলে হানি দুবের সাথে হেমন্ত মিনার বন্ধুত্ব হয় এবং হেমন্ত তার বাড়িতে আসা যাওয়া শুরু করে। যখন পুনম জানতে পারে যে হেমন্তের বাবা সেচ বিভাগে চাকরি করেন এবং তারা ধনী পরিবার, তখন পুনম হেমন্তকে ফাঁসাতে শুরু করে। পুনম একবার হেমন্তকে তার বাড়ি থেকে গয়না এবং কিছু টাকা নিয়ে আসতে বলেছিল। এমনকি হেমন্তের মার কানের দুলও সে নিয়ে আসে। পুনম এবং হেমন্তের মধ্যে অবৈধ সম্পর্কের এই পর্ব চলতেই থাকে, কিন্তু এই বিষয়টি কতদিন গোপন থাকবে? একদিন এই সম্পর্কের কথা পুনমের ছেলে হানি দুবের কানে আসে। সেদিন থেকেই হানি হেমন্তকে ঘৃণা করতে শুরু করে। সে সেদিনই হেমন্তকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং সুযোগের অপেক্ষায় থাকে। এই সুযোগ সে তখন পায় যখন হেমন্ত তার বাড়ি থেকে 40,000 টাকা নিয়ে হানি দুবের সাথে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে বের হয়। হানি হেমন্তের কাছে থাকা 40,000 টাকার লোভ দেখিয়ে তার দুই বন্ধু তুতিক এবং লোকেশকে তার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে। এরপর হানি সুযোগ বুঝে একটি বিয়ারের বোতল নিয়ে হেমন্তের মাথায় আঘাত করে। হেমন্তের মাথায় আঘাতের সাথে সাথে বোতলটি ভেঙে যায়। এর আগে হেমন্ত কিছু বুঝতে পারে, হানি ভাঙা বোতলটি দিয়ে হেমন্তের ওপর হামলা চালা। হেমন্ত মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে। এরপর হানি তার পকেট থেকে 40,000 টাকা নিয়ে তিন বন্ধু, হানি, তিতিক এবং লোকেশ নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এর মধ্যে হানি অর্ধেকের বেশি টাকা নিজের কাছে রাখে এবং বাকি টাকা পুতিক ও লোকেশকে দেয়। এছাড়া হেমন্তের কাছে থাকা দুটি মোবাইল ফোন বন্ধ করে হানি নিজের কাছে রাখে। এদিকে হেমন্তের শ্বাস সম্পূর্ণরূপে থেমে যায়। এরপর তারা পরিচয় গোপন করার জন্য তার দেহে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং প্রত্যেকে তাদের বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে হানি তার মা পুনমকে সব কিছু জানা। পুনম সহজ সরল মহিলা ছিল না। তিনি তার ছেলের অপরাধ ঢাকতে একটি ভয়ঙ্কর ও বিপজ্জনক ষড়যন্ত্র আটে। পুনম প্রথমে তিতিককে বলে, তুমি হেমন্তের মোবাইল নিয়ে ইন্দোর চলে যাও। সেখানে পৌঁছে তুমি হেমন্তের মোবাইল থেকে তার বাবাকে ফোন করে 50 লাখ টাকার দাবি করবে। টাকার লোভে তুতিক ঠিক যেমনটি বলা হয়েছিল সেভাবেই কাজ করে, কিন্তু এখন প্রশ্ন হল তুতিককে কে হত্যা করেছি।
এই বিষয়ে পুনমকে জিজ্ঞাসা করা হলে সে জানায় যে যখন পুলিশ হেমন্তকে খুঁজছিল তখন টুতিকও নিখোঁজ ছিল। তবে যখন ইতিক এবং লোকেশ বেশি ব্ল্যাকমেইল করতে শুরু করে তখন পুনম সিদ্ধান্ত নিয়ে তাদেরও সরিয়ে দেওয়া হবে। প্ল্যান অনুযায়ী 25শে মে হানি দুবে ও তার বন্ধু সংস্কার লোকেশকে টাকা দেওয়ার অজুহাতে তাদের স্কুটিতে নিয়ে যা। পথে নানাখেড়ি পেট্রোল পাম্পে পৌঁছে লোকেশকে কোল্ড ড্রিঙ্কের একটি খালি বোতলে 2 লিটার পেট্রোল আনতে বলে। এরপর তারা নেগমার স্টপ ড্যামের কাছে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে লোকেশের উপর আক্রমণ চালায় ও তাকে হত্যা করে। তারা লোকেশের পকেট থেকে 3200 টাকা, আধার কার্ড এবং পার্স বের করে নেয়। এরপর তারা তার দেহে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপর 26 মে টুতিককে টাকা দেওয়ার কথা বলে তাদের সাথে স্কুটিতে নিয়ে যা। তাকে নানাখেড়ি পেট্রোল পাম্পে পাঠিয়ে একইভাবে 2 লিটার পেট্রোল আনার জন্য বলে। এরপর তারা পাটেল নগরের ব্রিজের নিচে নিয়ে গিয়ে একটি চাদরের সাহায্যে টুতিকের গলা চেপে ধরে এবং মাথায় পাথর দিয়ে আঘাত করে টুতিককে হত্যা করে। পরে তার দেহেও পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। যদিও হেমন্তের পরিবার পুলিশকে প্রথম থেকেই গাফিলতির অভিযোগ করে আসছিল, কিন্তু প্রশ্ন ওঠে কেন পুলিশ অভিযুক্তদের সত্য উগলাতে পারেনি, কারণ অভিযুক্তরা দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের সময় 2টি খুন করেছি। আসলে তিতিক এবং লোকেশের আগেই তারা হেমন্তকে খুন করেছি। এই ঘটনায় পুলিশের ভূমিকা সন্দেহজনক ছিল। এদিকে পুনম পুলিশকে আরও একটি চাঞ্চল্যকর তথ্য দেয়। সে জানায় যদি তারা ধরা না পড়ত তবে সংস্কারকেও হত্যা করত, কারণ একমাত্র সংস্কারই তাদের মাছেলের গোপন কথা জান। এই ঘটনার উদ্ঘাটনের পর হানি দুবে এবং সংস্কারের দেখানো স্থানে হেমন্ত ও লোকেশের দেহ উদ্ধার করা হয়। পুনম দুবে, হানি দুবে ও সংস্কারের দেওয়া বক্তব্য, প্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতে সেশন কোর্ট এই জঘন্য অপরাধকে বিরলতম মামলার রায় হিসাবে ঘোষণা করে। কোর্ট পুনম দুবে, সংস্কার এবং কিশোর অভিযুক্ত হানি দুবেকেও আজীবন কারাদণ্ডের আদেশ দেয়। এই প্রথমবার এমন ঘটল যে একজন কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। হানি দুবেকে 3 বন্ধুকে হত্যার ও প্রমাণ লুকানোর দায়ে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। বন্ধুরা, এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কারো মন খারাপ করা বা বিরক্ত করা নয়, বরং আপনাকে সচেতন করা। এই ঘটনাটি নিয়ে আপনার কি মতামত আছে কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমাদের কষ্ট ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।